নমস্কার, ফিশিং বাংলা 7 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনাদেরই পরিচিত পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সিমলা গ্রামের দ্বিকরের পুকুর। আপনারা সকলেই জানেন গত বছর পুকুরটিতে খুব সুন্দর মাছ খেয়েছিল। এই বছরও পুকুরটিতে 7 দিনের জন্য পাস শুরু হতে চলেছে। পুকুরটিতে পাস শুরু হচ্ছে আগামী 20 সেপ্টেম্বর 2026 রবিবার থেকে। সপ্তাহে 3 দিন চলবে পুকুরটি, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। পুকুরটির টিকিট মূল্য করা হয়েছে 4,500 টাকা। পুকুরটিতে ছোট থেকে 12 কেজি অবধি মাছ রয়েছে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। পুকুরটিতে মাছ দেখানো হবে আগামী 13ই সেপ্টেম্বর 2026 রবিবার ঠিক সকাল 10 ঘটিকায়। পুকুরটির বিশেষ কিছু নিয়মের মধ্যে রয়েছে অগ্রিম 1000 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে। সিট বুকিং করে না আসলে বুকিংয়ের টাকা কোনো প্রকার ফেরত হবে না। পুকুরে ছিপ ফেলার সময় সকাল 5টা থেকে বৈকাল 5টা অবধি। পুকুরে সিট সংখ্যা রয়েছে 36টি, একটি সিট ভিআইপি থাকবে। প্রত্যেক সিটে 3টি করে ছিপ আপনারা ফেলতে পারবেন। প্রথম দিন লটারির মাধ্যমে সিট বন্টন করা হবে এবং লটারির আগে সম্পূর্ণ টাকা মিটিয়ে দিয়ে তবেই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন। কোনো কারণবশত পুকুরে মাছ না খেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং কোনো প্রকার টাকাও ফেরত হবে না। পুকুরটির একটি বিশেষ সুবিধা রয়েছে, সমস্ত শিকারী চান যে পাশ পুকুরে চার মশলা ফেলতে এবং সমস্ত রকমের টোপ ফেলতে। এই সুবিধাটি এখানে রয়েছে। এখানে চার মশলা আপনারা ফেলতে পারবেন এবং সমস্ত রকমের টোপও আপনারা ফেলতে পারবেন। কেবলমাত্র কোনো প্রকার কেমিক্যাল জাতীয় জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন না। যদি ধরা পড়েন 5,000 টাকা জরিমানা দিতে হবে। পুকুর কমিটির তরফ থেকে একটি বিশেষ অনুরোধ, পুকুর পাড়ে কোনো প্রকার অশ্লীল আচরণ করবেন না এবং মদ্যপান করবেন না। পুকুরটির পথ নির্দেশনা হাওড়া বর্ধমান মেন লাইনে বাগিলা স্টেশন থেকে কালসিমোড় থেকে 5 মিনিটের পথ সিমলা দ্বিকরের পুকুর। আবারও বলে রাখি, পুকুরটিতে মাছ দেখানো হবে আগামী 13ই সেপ্টেম্বর 2026 রবিবার ঠিক সকাল 10টায়। আপনারা যারা পুকুরটির মাছ দেখতে চান তারা অবশ্যই উক্ত সময়ে পুকুর পাড়ে উপস্থিত থাকবেন, অথবা আমি অবশ্যই মাছ দেখতে আসার চেষ্টা করব। আর যদি আসি তাহলে মাছ দেখানোর ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আমি মাছ সম্বন্ধিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।